সারা পৃথিবীর শাসক, সারা পৃথিবীর শাসক, সারা পৃথিবীর শাসক। কেমন শাসক? সমস্ত মাখলুকাত তার তাবেদারি করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নেই, বাতাস পর্যন্ত তার তাবে ছিল। সুলাইমান নবী যদি বলতো বাতাস থেমে যাও, থেমে যেত। বাতাস বহমান গতিতে চলো, বাতাস কি বলতো। তার একটা সিংহাসন দিয়েছিল, সর্বপ্রথম বিমান। সেই সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ বলুন। 40 কিলোমিটার উপর দিয়ে উড়ে যেত। একদিন আকাশ দিয়ে এরকম উড়ে যেতেছে, ওই সিংহাসন চালাইতো, মেনটেন করতো দুইটা পাখি। কয়টা পাখি? দুইটা পাখি। একটা ছিল ঈগল, আর একটা পাখির নাম হুদুদ। একটা নাম কি ঈগল, আর একটা পাখির নাম কি হুদুদ। যদিও হুদুদ বিলুপ্ত হয়ে গেছে, হুদুদ নাই। ঈগলের কাজ কি ছিল? সুলাইমান নবী যেহেতু সারা পৃথিবীর শাসক, সারা পৃথিবীর শাসক, এখান থেকে ওখানে যাইতে হয়, তাই না? কোন সময় নামাজ রক্ত হয় বলা তো যায় না। মরুভূমির ভিতরে নামাজ রক্ত হয়েছে, ওই সময় ঈগল হুদুদকে বলতো বিমান ল্যান্ড কর, মাটিতে নামা। সুবহানাল্লাহ। মাটিতে নামাই তো, নামার পর হুদুদকে আওয়াজ করে দিলাম, এমন একটা কর্মশক্তি দান করেছিল, কান জমির সাথে লাগায়া কইতে পারতো কত ফিট গভীরে পানি আছে। সুবহানাল্লাহ। হুদুদ পাখি কান লাগায়া বলতো, ও পয়গম্বর সুলাইমান, 10 ফিট গভীরে পানি আছে। এই কথা বলার পর ঈগলরে বলতো যে মাটি খনন কর। দুইজনের কি দুই কাজ। ঈগল মাটি খনন করতো, পানি বের হইতো, সুলাইমান নবী ওই পানি দিয়ে অজু বানায় নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ। একদিন আকাশ দিয়ে বিমান ল্যান্ড করে যাচ্ছে, এমন সময় এক পিপিলিকা সুবহানাল্লাহ বলছে মাটির গর্তের ভিতর থেকে 40 কিলোমিটার উপর থেকে সে শুনতে পেয়েছে যে পিপিলিকা কি বলছে? সুবহানাল্লাহ।